আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মডিউল 1 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা জাম্প করব মডিউল 2 তে। এই মডিউলে আমরা আলোচনা করব কন্ডিশন ইন ডার্ট সম্পর্কে। এই মডিউলে যে বিষয়গুলো থাকবে তার একটা ওভারভিউ দেওয়ার একটা চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, ইফ এলস ইফ কন্ডিশন নিয়ে। এই মডিউলটা মূলত 3টা ভাগে ভাগ করা থাকবে। কারণ 3টা বিষয় এখানে আলোচনা করা হবে। প্রথমত ইফ কন্ডিশন, সেকেন্ড হলো লুপিং সম্পর্কে ধারণা দেব, থার্ড আমরা এক্সপ্রেশন হ্যান্ডলিং সম্পর্কে কথা বলবো। দেন আমরা চলে যাব সুইচ কেস ইন ডার্ট, টার্নারি অপারেটর দেখব, লুপ ইন ডার্ট, ফর ইন লুপ, ফর ইচ লুপ, হুইল লুপ, ডু হুইল লুপ, সর্বশেষ ব্রেক এন্ড কন্টিনিউর মতো কিওয়ার্ডের সাথে আমরা পরিচয় হব এবং সেই সকল কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। সর্বশেষ আমরা মডিউলটা শেষ করব এক্সপ্রেশন হ্যান্ডলিং সম্পর্কে, কিভাবে আপনারা এক্সপ্রেশন নিয়ে কাজ করবেন, কিভাবে আপনারা একটা এক্সপ্রেশন হ্যান্ডেল করবেন সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের জন্য রিকোয়েস্ট রইলো যে আপনারা প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স মেনটেন করে দেখবেন, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনি যে কোডটা প্র্যাকটিস করছেন সেই কোডটা অবশ্যই কমেন্টে পেস্ট করে দিবেন, যাতে করে অন্যরা সেই কোডটা দেখতে পারে এবং তারা রিভিউ করতে পারে। এতে করে আপনিও হেল্পফুল হলেন এবং অন্যরাও উপকৃত হলো। তাহলে কন্টিনিউ করতে থাকেন আপনার ডার্ট শেখার জার্নিটা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কন্ডিশন ইন ডার্ট সম্পর্কে। প্রথমে একটু দেখে নিই যে কন্ডিশনটা আমরা কেন ব্যবহার করব, কন্ডিশন আসলে গুরুত্বটা কি। When you write a computer program, you need to be able to tell the computer that to do in different situation. ধরেন আপনি একটা প্রোগ্রাম তৈরি করেন কম্পিউটারে এবং ডিফারেন্ট সিচুয়েশনে আপনি কম্পিউটারকে প্রোগ্রামকে কিভাবে কাজ করাবেন বা এক এক সিচুয়েশনে সে এক একভাবে কাজ করাতে চাচ্ছেন, এরকম সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনার সুইটেবল হচ্ছে কন্ডিশন। Right condition, you can control the flow of the Dart program. Suppose you need to execute a specific code when a particular situation in true. ধরেন আপনি একটা স্পেসিফিক কাজ করতে চাচ্ছেন, যখন আপনার এখানে ট্রু হবে দেন আপনি একটা সিচুয়েশন কন্ট্রোল করবেন, আদারওয়াইজ আরেকটা সিচুয়েশন কন্ট্রোল করবেন, এরকম একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন। ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ কন্ডিশন, তখনই আপনার প্রয়োজন হবে কন্ডিশনটা। সাপোজ একটা এক্সাম্পল যদি আপনারা দেখেন, এ ক্যালকুলেটর অ্যাপস মাস্ট পারফর্ম সাবট্রাকশন ইন দ্য ইউজার ফ্রেজ দ্য সাবট্রাকশন বাটন অ্যান্ড এডিশন ইফ দ্য ইউজার ট্যাপ দ্য অ্যাড বাটন। সাপোজ একটা ক্যালকুলেটর অ্যাপস আপনি তৈরি করলেন, যখন ইউজার আপনার এখানে সাবট্রাকশন বাটনে চাপ দেবে সেক্ষেত্রে আপনি একটা পারফরমেন্স সাবট্রাকশন করে দেখাবেন তার রেজাল্টটাকে, এবং ইউজার যখন এডিশন বাটনে চাপ দেবে সেক্ষেত্রে আপনি এডিশন বাটনে তাকে এডিশনটা দেখাবেন। তো এই যে ডিফারেন্ট সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু অবশ্যই কন্ডিশনটা প্রয়োজন হবে, কারণ এডিশনের জন্য একটা কাজ করতে হবে, সাবট্রাকশনের জন্য একটা কাজ করতে হবে, মাল্টিপ্লিকেশনের জন্য আরেকটা কাজ করতে হবে, সবগুলো কাজই কিন্তু ডিফারেন্ট কন্ডিশনে আমরা ডিফারেন্ট সিচুয়েশন হ্যান্ডেল করব। টাইপ অফ কন্ডিশনের মধ্যে আপনারা প্রথমত ডার্ট ল্যাঙ্গুয়েজ বলেন, আদারওয়াইজ অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলেন, আপনারা 4টা কন্ডিশন দেখতে পারবেন। প্রথমটা হলো ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, ইফ এলস ইফ কন্ডিশন, দেন সর্বশেষ হলো সুইচ কেস। প্রথমে একটু লক্ষ্য করেন, ইফ জাস্ট একটা কিওয়ার্ড, দেন হলো ইফ এবং এলস দুইটা কিওয়ার্ড, প্রথমে ইফ দেন হলো এলস, এখানে মাত্র দুইটা কন্ডিশন থাকবে। একটা প্রথমে ইফে থাকবে শুধুমাত্র একটা কন্ডিশন, ট্রু হলে সেটা কাজ করবে, আদারওয়াইজ অন্য কিছু দেখাবে না। এখন একটা তো হলো যে ট্রু হলে দেখাবে, যখন আমাদের ফলস হবে সেক্ষেত্রে কি দেখাবে, সেক্ষেত্রে তো কিছু দেখাবে না। ওই সমস্যা সমাধানের জন্য আমরা চুজ করব ইফ এলস কন্ডিশন। ইফের মধ্যে আপনি ট্রু হলে দেখাবে, এলস এর মধ্যে ফলস হলে দেখাবে। এখন আসেন, আমার ইফ এলস বাদে আমার ডিফারেন্ট কন্ডিশন প্রয়োজন হচ্ছে, আমার একাধিক কন্ডিশন প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইফ এলস ইফ কন্ডিশনে চুজ করব এবং সুইচ কেসটা হলো ইফ এলস ইফ কন্ডিশনের একটা অল্টারনেটিভ ওয়ে, সেটা আমরা সামনে দেখব কিভাবে কাজ করে। প্রথমে আসেন ইফ কন্ডিশন। The easy and most common way of the controlling the flow of a program is through the use of an if statement. If statement allows us to execute a code block when the given condition is true. Conditions evaluate Boolean values.
আপনার ইফ কন্ডিশনটা শুধুমাত্র একটা ব্লকে কাজ করে এবং সেটা ওই সময় কাজ করবে যখন আপনার কন্ডিশনটা ট্রু হবে, ওই সময় আপনার ইফ কন্ডিশনটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু আপনার ইফ কন্ডিশনটা কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন এভুলেট বুলিয়ান ভ্যালু। আপনার ইফ কন্ডিশনে সবসময় কিন্তু আপনার রিটার্ন করবে বুলিয়ান ভ্যালুটা ট্রু অর ফলস, আদারওয়াইজ সে অন্য কিছু রিটার্ন করবে না। যদি ট্রু হয় সেক্ষেত্রে ইফের ব্লকে ঢুকবে, কাজ করবে, আদারওয়াইজ এলসে চলে যাবে বা কাজ করবে না। তো একটু সিনট্যাক্সটা একটু লক্ষ্য রাখি আমরা। ইফ কন্ডিশনের সিনট্যাক্স হলো প্রথমে আমরা ইফ ব্যবহার করব, দেন আমাদের কন্ডিশন আমরা একটা প্যারেনথেসিস দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব, এর ভিতরে আমাদের কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা লেখার পর আমরা সেকেন্ড প্যারেনথেসিস দিয়ে আমাদের ব্লকটা শুরু করব এবং সেকেন্ড কার্লি ব্রেস দিয়ে আমরা ব্লকটা শেষ করব। এর মধ্যে আমাদের স্টেটমেন্ট থাকবে আপনি যেইটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। যখনই আপনার কন্ডিশনটা ট্রু হবে তখন আপনার ব্লকে ঢুকবে, আপনার এই ব্লকে যে কন্ডিশন থাকবে, ব্লকে যা কাজ থাকবে, এ টু জেড এভরিথিং আপনি যেভাবে সাজিয়েছেন সেভাবে কিন্তু কাজ করবে। দেন আপনার ব্লক থেকে কাজ শেষ, ব্লক থেকে বের হয়ে যাবে। এটা মনে রাখতে হবে শুধুমাত্র তখনই কাজ করবে আপনার ব্লকটা। কোথা থেকে কাজ করবে, এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট যেখান থেকে শুরু হয়েছে, যখনই আমার কন্ডিশনটা ট্রু হবে দেন সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হয়ে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু কাজ করবে, দেন সেকেন্ড লাইন কাজ করবে, দেন থার্ড লাইন, এভাবে স্টেটমেন্ট এন্ড পর্যন্ত কাজ করবে। দেন আমার ব্লক থেকে বের হয়ে যাবে কারণ আমার এখানে কাজ শেষ, আদারওয়াইজ সে অন্য কাজ করতে থাকবে। সিনট্যাক্সটা একটু আপনারা দেখে নিলেন। তো এখন আসেন একটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল অফ ইফ কন্ডিশন। প্রথমত আমরা এখানে মেইন মেথডটা নিয়ে নিয়েছি, দেন মেইন মেথডের মধ্যে আমরা একটা এজ নিয়েছি, var এজ ইজ ইকুয়াল টু 20। আমরা ইফ কন্ডিশনের মধ্যে কি করেছি, আমরা ইফ কন্ডিশনের মধ্যে বলেছি এজ ইজ গ্রেটার দ্যান এন ইকুয়াল। এখানে কিন্তু আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করেছি, আপনারা অলরেডি এই সিম্বলগুলোর সাথে পরিচয় আছেন, যারা আমার গত ভিডিওগুলো দেখেছেন বা ক্লাসগুলো করেছেন তারা হয়তো অবশ্যই দেখেছেন আমরা এগুলা দিয়ে আমরা অলরেডি এক্সামও নিয়েছি, প্রজেক্ট করেছি। তো সেখানে আমি আর এগুলো নিয়ে বিস্তারিত এখানে আর বলছি না। ইজ গ্রেটার দ্যান এন ইকুয়াল 18, আমরা এখানে আমাদের এজ যদি 18 সমান এবং 18 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এটাকে ভোটার হিসেবে গণ্য করবো। ইউ আর এ ভোটার, আমরা সেটাকে ভোটার হিসেবে গণ্য করবো। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে 18 বছর হলে সে একজন প্রাপ্তবয়স্ক হয় এবং ভোটারের সুযোগ পায়, ভোটার হতে পারে। এখানে আমি সিম্পলি এটাই বলেছি, ইফ ইট ফিন্ডস ওয়েদার দ্য পারসন ইজ এ ভোটার, ইফ দ্য পারসন এজ ইজ গ্রেটার অ্যান্ড ইকুয়াল 18, ইট উইল ফিন্ড ইউ আর ভোটার। জাস্ট এটাই আমাদেরকে প্রিন্ট করে দেখাবে ইফ কন্ডিশনটা। তো একটু এক্সাম্পলটা আমরা একটু প্র্যাকটিক্যালি করি, তাহলে আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তা আমি চলে যাচ্ছি বিএস কোডে, প্রজেক্ট যেটা অলরেডি তৈরি করা আছে। তো প্রথমত আমরা এখানে ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি, কারণ আমরা যেটার মধ্যে মানটা রাখবো, আমাদের ইউজারের যে মানটা রাখবো, সাপোজ আমরা এখানে ইউজার থেকে একটা ডাটা নিলাম, ইয়ার মাধ্যমে রিড লেন্সিং এর মাধ্যমে আপনারা সেটা নিতে পারেন, সমস্যা নাই, সেই ডাটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা এখানে একটা ডাটা নিয়ে নিলাম, দ্যাটস ইট। আমরা ইফ কন্ডিশনের জন্য প্রথমে আমরা ইফ কিওয়ার্ডটা ব্যবহার করলাম, দেন আমি যেভাবে বলেছি আপনাদেরকে প্যারেনথেসিস দিতে হবে, আমরা প্যারেনথেসিস দিয়ে নিলাম। এজ আমরা এখানে একটা কন্ডিশন চেক করতে পারি অথবা দুইটা কন্ডিশন দিতে পারি, আমি প্রথমে দুইটা কন্ডিশন দিয়ে যাচ্ছি, দিয়ে দিলাম 18। দেন এখন যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় দেন আমাদের ব্লকে ঢুকবে এবং প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে, আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, ইউ আর ভোটার। আমরা সিম্পলি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এই মেসেজটা প্রিন্ট করবে। আমি যদি প্রোগ্রামটাকে রান করি, রান বাটনে দেখতেন আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর ভোটার এই লেখাটা এসেছে। এখন দেখেন বিষয়টা হলো, আমি যখন এখানে চেঞ্জ করে দিই, সাপোজ আমার বয়স হলো 15 বছর, আমার ইউজার একটা ভ্যালু দিয়েছে, সে 15 ইয়ার্স দিয়েছে। এখন আমি তাকে চেক করে বলবো যে সে কি আসলে ভোটার কি ভোটার না। দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউট হয়েছে, বাট কিন্তু কোনো কিছু আসে না। কেন আসে না, আমরা জাস্ট এখানে ইফ মানে একটা কন্ডিশনে আমরা এখানে চেক করেছি, আমরা এখানে কোনো অপশন দেই নেই, অল্টারনেটিভ ওয়ে দিই নেই যে তোমার যদি ভোটার 15 হয় বা 10 হয় সেক্ষেত্রে কি দেখাবে, সেটা কিন্তু এখানে আমরা বলিনি। সেই জন্য আমাদের এখানে একটা কন্ডিশনে কিন্তু এক্সিকিউট হবে। তাহলে আপনারা এই থেকে বুঝতে পারলেন যে ইফ কিভাবে কাজ করে এবং ইফের সিনট্যাক্সটা সম্পর্কে ভালো একটা আইডিয়া হলো।